আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটি দোয়া সম্পর্কে বলবো, যেই দোয়াটার কথা ইবলিস শয়তান পর্যন্ত জানে এবং সে আশাও করে যে এই দোয়াটা পড়লে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আপনি অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা, যে এই দোয়াটা ইবলিস শয়তান পর্যন্ত জানে যে এই দোয়াটা পড়লে সেও একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, বুঝতেই পারছেন যে এই দোয়াটা কতটুকু পাওয়ারফুল এবং এই দোয়াটা কতটুকু ইম্পর্টেন্ট জিনিস। আমরা সকলেই আখরি জামানার নবীর উম্মত। এই নবীর উম্মত হয়ে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে না পারি, তাহলে কে প্রবেশ করবে? কারণ আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ সর্বদা সম্মান দিয়েছেন। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমরা এই দোয়াটার ফজিলত আগে জেনে নেই, তারপর আমি এই দোয়াটা আপনাদেরকে বলে দেব এবং আমার এই ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখে থেকে শিখে নিতে পারবেন। আমি কিতাব থেকে আগে ফজিলতটা বর্ণনা করতেছি আপনাদের সামনে, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। এমন সময় শয়তান এসে তদায় উপস্থিত হলো। তদর্শনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে পাপিষ্ঠ বদবখত, তুই কোথা হতে এসেছিস? তখন ইবলিস বলল, হে আল্লাহ রাসূল, আমি তো পাপী বদবখত নই। আমার একটি দোয়া জানা আছে, যা পাঠ করি তার বরকতে আমি কাল কিয়ামতে পরম সুখময় বেহেশত গমন করব। আপনি বুঝতেই পারছেন যে শয়তান পর্যন্ত এই দোয়াটা জানে, যে একটি দোয়া আমার জানা আছে, যে দোয়াটা পড়লে ওই দোয়ার বরকতে আমি কাল কিয়ামতে আমি জান্নাতের বেহেশতে গমন করব। দেখেন, শয়তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে। তৎশ্রবণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক বিসম্মত হয়ে ও চিন্তাযুক্ত হয়ে পড়লেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে আল্লাহ রাসূল, পাপিষ্ঠ সত্য কথাই বলতেছে, কিন্তু সে মরণের 100 বছর পূর্বে উক্ত দোয়া ভুলে যাবে এবং জাহান্নামবাসী হবে। এই দোয়াটা শয়তান ইবলিসে এইটা মনে করতে পারবে না, সে একদিন সেটা ভুলে যাবে। সে জানতো যে এই দোয়ার বরকতে সে জান্নাতে যাবে, কিন্তু এখানে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে সে 100 বছর পর, সে মরণের 100 বছর পর এই দোয়াটা সে ভুলে যাবে। তাই সে পড়তেও পারবে না, সে জান্নাতে প্রবেশও করতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নাম হবে। তখন জিবরাইল বললেন যে সে জাহান্নামী হবে। এখন আপনি উক্ত দোয়া শিখে নিন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। যে জিবরাইল বলতেছে, এখন আপনি উক্ত দোয়া শিখে নিন এবং জেনে রাখুন যে যে কেউ এই দোয়া দৃঢ় বিশ্বাস নিয়ে পাঠ করবে, নিশ্চয়ই সে বেহেশতে গমন করবে। ওহে ভাই মুসলমান, ইবলিসের মতো পাপী যে দোয়া পাঠ করে বেহেশতে যাওয়ার আশা করে, আমরা আখিরি জামানার নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে সে দোয়ার বরকতে বেহেশত লাভের ক্ষমতায় কি সন্দেহ থাকতে পারে? আমাদের কোনো সন্দেহ নাই যে এই দোয়ার বরকতে আমরা বেহেশতে যেতে পারবো। যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, চলুন আমরা দোয়াটা জেনে নিই, যে এই দোয়াটা পড়লে আমরা কাল কিয়ামতের সময় আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, আল্লাহর কাছে একজন আমরা খাস বান্দা হয়ে উঠতে পারবো। তো এই দোয়াটা হচ্ছে, আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা শিখে নেবেন। এই দোয়াটা হচ্ছে যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইয়া ইলাহাল বাশারি ওয়া ইয়া আযীমাল খাতারি না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইলাহাল আলামিন ওয়া ইয়া খায়রান নাসিরিন ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই দোয়াটা আপনারা শিখে নেবেন
অবশ্যই আমাদের এই চ্যানেলের যারা নতুন সদস্য আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হন নাই, যারা এখন আমাদের এই চ্যানেলের ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন সদস্য হয়ে যাবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।